হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো বোটানিক্যাল গার্ডেন নিয়ে, যা আমাদের জাতীয় উদ্যান হিসেবে পরিচিত। বোটানিক্যাল গার্ডেন হলো এমন একটি বাগান যেখানে বৈজ্ঞানিক গবেষণা, সংরক্ষণ, প্রদর্শন ও শিক্ষার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের জীবন্ত সংরক্ষণ ও প্রদর্শনী হয়, যেখানে গাছগুলোকে তাদের বৈজ্ঞানিক নাম সহ চিহ্নিত করা থাকে। বাংলাদেশের বৃহত্তম উদ্যানটি ঢাকার মিরপুরে অবস্থিত, যা জাতীয় উদ্যান নামে পরিচিত বা বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম নামে পরিচিত। এটি প্রায় 48 হেক্টর 208 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এটি প্রকৃতিপ্রেমী ও পর্যটকের জন্য গুরুত্বপূর্ণ স্থান। বোটানিক্যাল গার্ডেনের বৈশিষ্ট্য হলো আপনার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এর ভিতরে বৈজ্ঞানিক বৈশিষ্ট্য, রসালো উদ্ভিদ, ভেষজ বাগান এবং বিশ্বের নির্দিষ্ট অঞ্চলের মতো বিশেষ সংরক্ষণ কিছু গাছ থাকে। শিক্ষামূলক কেন্দ্র হিসাবে এটি একটা বিশেষ গুরুত্ব হিসাবে কাজ করে। এটি বিদ্যা ও প্রাকৃতিক সম্পর্কে জ্ঞান অর্জনের একটি কেন্দ্র হিসাবে বলা হয়। সংরক্ষণে এটি অনেক ধরনের গাছ দেখা যায়। এখানে এটি বিভিন্ন বিরল ও প্রয়োজনীয় উদ্ভিদ জাতীয় সংরক্ষণ ভূমিকা রাখে। সুবিধা: গ্রিন হাউস, ছায়াঘর এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ হিসাবে এখানে মানুষের শহরবাসীর বিভিন্ন জায়গার ঘোরার জন্য এবং সকালে মর্নিং ওয়াক করার জন্য, বিকেলে ছেলে বাচ্চারা ঘোরাফেরার জন্য এই জায়গাটার বিস্তর এক জায়গা আছে, যা এখানে অনেক জায়গার বিস্তর পাওয়া যায়। এই গার্ডেনের আসলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এর বিভিন্ন শিক্ষা, সংরক্ষণ এবং আমাদের প্রাকৃতিক জীবনে অনেক কিছু এর সাথে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয়। এর আরও কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়া আছে, যা আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ভারতের হাওড়ার অবস্থিত এশিয়ার বৃহত্তম উদ্যান হিসাবে পরিচিত। রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ইংল্যান্ডের কাছে অবস্থিত বিশ্বের অন্যতম সুষ্ঠু বোটানিক্যাল গার্ডেন হিসাবে পরিচিত। বাংলাদেশে জাতীয় উদ্যান মিরপুর বোটানিক্যাল গার্ডেন সপ্তাহে 7 দিনই খোলা থাকে। রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা এবং শুক্র ও শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে এটি কোনো সাপ্তাহিক ছুটি নাই, সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে এবং ঈদ, কোনো অনুষ্ঠানে সরাসরি তখন এর চাহিদাটা মানুষের ভিতরে অনেক বেশি থাকে। এটি সাপ্তাহিক ছুটি যেমন অন্যান্য উদ্যানের মতো পালন করা হয়ে থাকে না। এটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকা নিয়ম এবং এর শর্ত কিছু এরকমই বলা হয়, কিন্তু সাধারণত নির্দিষ্ট সময়সূচি মেনে চলে। তাই ছুটির দিনে বাদে অন্যান্য দিনে সকালের দিকের ভালো লোকজন এবং বিকেলের দিকেও এর প্রচুর লোকজন আনাগোনা দেখা যায়। ছুটির দিন এটি নির্দিষ্ট কোনো সাপ্তাহিক ছুটির দিন মানে না, তবে জাতীয় ছুটির দিন বা বিশেষ কারণে বন্ধ থাকতে পারে। ঋতুভেদে এর পরিবর্তন হয়। শীতকালে ডিসেম্বর ফেব্রুয়ারি এটি বিকেল 4:30 বন্ধ হয়ে যেতে পারে। সর্বশেষ তথ্য আছে। পরিদর্শনের আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সঠিক সময়সূচি জেনে নেওয়ার বুদ্ধিমানের কাজের বলে ধারণা করা হয়। এবং এর কিছু এক্সিট এবং এন্ট্রি ফি এবং 12 বছরের বেশি বয়স লোকদের জন্য 30 টাকা এবং 6 থেকে 12 বছরের নিচে যাদের থাকে তাদের 15 টাকা, যা আগে ছিল 50 টাকা হারে। 5 বছরের নিচে বিনামূল্যে, শিক্ষার্থীর গ্রুপ 100 জন পর্যন্ত 1000 টাকা এবং শিক্ষার্থীর গ্রুপ 101 থেকে 102 জন পর্যন্ত 1500 টাকার ভিতরে এন্ট্রি পাওয়া যায়। বিদেশি পর্যটকের ক্ষেত্রে 500 টাকা পে করা লাগে, তারপরে এর ভিতরে এন্ট্রি নেওয়া যায়। এর 500 টাকা সকল নির্দিষ্ট সময় প্রবেশ ফ্রি। এর আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। পূর্বে একই ফি 100 টাকা পর্যন্ত ছিল, যা পরে কমানো হয়েছে। টিকিট এখন অনলাইনে বা কিউআর কোড ব্যবহার করে এর টিকিট কাটা যায়, যা নভেম্বরের 2025 সাল থেকে চালু হয়েছে। তবে ভ্রমণের জন্য আলাদা কিছু বার্ষিক কিছু কার্ডের ব্যবস্থা আছে, যা সকলের নির্দিষ্ট সময় প্রবেশের অনুমতি দেয়। এই ফি কাঠামো জনস্বার্থে এবং বোটানিক্যাল গার্ডেনের রক্ষণাবেক্ষণের খরচের বিবেচনা পরিবর্তে এর খরচটা বহন করা হয়। বোটানিক্যাল গার্ডেনে 50,000-এর অধিক প্রজাতির গাছ পাওয়া যায় এবং এখানে লেক, বাচ্চাদের এবং গাছ পাওয়া যায়, ওষুধি গাছ সহকারে বিভিন্ন ধরনের গাছ এখানে সমারোহ আছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো
কিছু ফুলের গার্ডেন আছে, যেখানে গোলাপ ফুলের গার্ডেন আছে, এবং ওই গোলাপ ফুলের গার্ডেনে বিভিন্ন ধরনের ফুল, ইয়েলো কালার, রেড কালার, বিভিন্ন প্রজাতির যত ধরনের গোলাপ ফুল আছে এই গার্ডেনে সবগুলোই আসলে আপনি দেখতে পারবেন। এবং বিভিন্ন লেক আছে, কিন্তু জনস্বার্থের জন্য কিছু কিছু জায়গা আছে, এগুলোর ভিতরে নেই বললেই চলে, সাধারণ মানুষের ওখানে পারমিশন দেওয়া হয় না। এবং এখানে প্রশাসনিক ভবন আছে। আমাদের দেশে বোটানিক্যাল গার্ডেন আসলে মূলত এর যাত্রা শুরু করে 1965 সালে এবং 1974 সালে ঘোষিত হয়, যা দেশের বৃহত্তম উদ্যান হিসেবে বিবেচিত হয়। এবং এর পরিচালনার দায়িত্বে থাকে বাংলাদেশ বন বিভাগ। এখনও এর পরিচালনার দায়িত্বে বাংলাদেশ বন বিভাগ। উদ্দেশ্য বাংলাদেশ বৈচিত্র্য সংরক্ষণ, গবেষণা এবং বিনোদনের জন্য এটি ব্যবহৃত হয়। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, এবং আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবসময় সাপোর্ট করে যাবেন। এবং আমি আপনাদের মাঝে নতুন, যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে বোটানিক্যাল গার্ডেনে আসতে পারবেন। মিরপুর 1 নম্বর চিড়িয়াখানার পাশে যে কোনো গাড়ি এখানে আসে, আপনারা খুব সহজে যাতায়াত করতে পারবেন। ধন্যবাদ।